নবী বলেছেন হক কথা তিতা, তো তিতা হলে কি বলবো না নাকি? মাঝে মাঝে তো তিত করলা খাইতে হয়, রক্ত পরিষ্কার হয়, আওয়াজ দেয় না। তো হক কথা বলতে হয়, ঈমান পরিষ্কার হয়, ঠিক কি না? নবী বলেছেন হক কথা তিতা, তো তিতা হলে কি বলবো না নাকি? মাঝে মাঝে তো তিত করলা খাইতে হয়, রক্ত পরিষ্কার হয়, আওয়াজ দেয় না। তো হক কথা বলতে হয়, ঈমান পরিষ্কার হয়, ঠিক কি না? সবসময় মাথায় রাখবেন, হক কথা বলতে আওলাদের রসুলরা সৈয়দ জাদারা কখনো কার্পণ্য করে না। ওই দিন ৭২ ছিল কারবালার ময়দানে, এজিদের কাছে বায়াত হয়ে গেলে হয়ে যেত, সালতানাত পেয়ে যেত। যিনি জান্নাতের বাদশা, হাসান হোসেন জান্নাতের বাদশা। আপনি জান্নাতের বাদশা মানেন, দুনিয়াতে বাদশা মানতে চান না। শিয়া রাফিজি ডাকেন, পাক পাঞ্জাতনের কথা বললে, আহলে বায়াতের কথা বললে বলেন এ শিয়া হয়ে গিয়েছে। কিসের কি? হাসান হোসেন মুসলমানের, সুন্নি মুসলমান মুমিনের জন্য তৈরি করা হয়েছে, ঠিক না? ওদিন ৭২ ছিল, ৭২। আমি বলে ওই দিন ইমামে হোসাইন মুমিন কাফেলা নিয়ে ৭২ ছিল। নবীর কালমা পড়নেওয়ালা ছিল, দাড়ি টুপি পড়নেওয়ালা ছিল, নামাজিও ছিল, রোজা রাখনেওয়ালা ছিল। বলতেছি ইমামে হোসাইনকে তাড়াতাড়ি কতল করো, শহীদ করো, নাউজুবিল্লাহ। নামাজে জুমা, নামাজ জুমা অনেক জায়গায় এসেছে আসর, হয়তোবা জুমা নয়তোবা আসর, বলেন নামাজ কাজা হয়ে যাবে, নাউজুবিল্লাহ। নামাজ পড়নেওয়ালা ওই দিন 2 দল ছিল। জিজ্ঞাস করলাম মাওলা, নামাজি আছে, রোজা রাখনেওয়ালা আছে, দাড়ি টুপি পড়নেওয়ালা আছে, জুব্বা কুব্বা পড়নেওয়ালা আছে, কোন পথে যাব? আল্লাহ ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাহা মা সাবিরিন, সবরওয়ালা যেই জায়গায় সেই জায়গায় যা। বুঝতে পারলাম পানি পান করেন নাই, সবর ধরেছেন। সন্তান টুকরো টুকরো হয়ে গিয়েছে, তীর খেয়েছে, সবর ধরেছেন। বার ইজ্জত, বোনের ইজ্জত চলে যাচ্ছে, সবর ধরেছেন। ভাইকে টুকরো টুকরো, আব্বাসকে টুকরো টুকরো করেছেন, সবর ধরেছেন। চোখের পানি ছাড়েন নাই। পুরুষ তো পুরুষ, ইমামে হোসাইন পুরুষত্ব ইমানের দায়িত্ব নিয়ে শিখে দিয়ে গিয়েছেন। মওলা হোসাইন, ইমামে হোসাইন উদ্দিন শহীদে কারবালা শিখে গিয়েছেন মুমিন মুসলমান দুনিয়ার 100 আরামকে তালাক দে, এগুলো ক্ষণস্থায়ী আজমাইশ। তোর কাছে যত কিছু আছে, খোদার কসম একটা কিছু নিয়ে কবরে যেতে পারবি না। সব তোর কাছে আসবে, সব লাথি মার, 100 আরামকে লাথি মার। ওই দিন ইমামে হোসাইন কারবালার ময়দানে এটা শিখে গিয়েছেন, আল্লাহ রাসূলের দ্বীন রক্ষা করার জন্য, আজমত ও হুরমত রক্ষা করার জন্য। যদি রক্ত লাগে রক্ত দে, পরিবার লাগলে পরিবার কোরবান করে দে, মাল দৌলত আগুন লাগিয়ে দে, রক্ত দিয়ে গোসল করে হলো আল্লাহ রাসূলের হুরমত আজমতকে মাটিতে পড়তে দিস না, ঠিক না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আলী, ইয়া আলী, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। হুসাইনি তলোয়ার গর্জে উঠুক আরেকবার, ঠিক কি না? এখন সময় হয়েছে হুসাইনিদেরকে আবার একত্রিত হওয়া। আমি এই জন্য বলি ওই দিন ৭২ ছিল মুমিন, আমার নবীর খানদান এবং সাহাবায়ে রাসূলদের উত্তরসূরিরা। ৭২ আওলাদে রাসূল এবং আওলাদে সাহাবাদেরকে নির্মমভাবে কারবালার ময়দানে শহীদ করেছো। সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছো, হককে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছো। ওই দিন হোসাইন একা ছিল, আজ হোসাইনের সাথে পুরো জামানা আছে। ওই দিন এক হোসাইনকে তুমি হয়তো মনে করেছো লুকান্তরে পাঠিয়ে দিয়েছো, না না, আজকে লক্ষ লক্ষ হোসাইন ঘরে ঘরে আছে, ঠিক না? বললে নামিয়ে দিলে পার পাবে না। বলতেছে মাকদুম সালমাদানি এত মামলা কামলা এরকম করে, আপনি বলেন না কেন, আপনি নামেন না কেন মাঠে ময়দানে? বললাম 50 লক্ষ যুবক দাঁড়িয়ে আছে, যদি মাদানি সাহেব হুকুম করে নামিয়ে যাবে, এদেরকে আমি নামাচ্ছি না, ধরে রেখেছি। এই সিংহদেরকে যদি ছেড়ে দেই, টেনে হিচড়ে খেয়ে ফেলবে তোমাদেরকে। তোমরা এখনো বুঝো নাই, এখনো নামতেছি না। নামলে একা নামবো না, লক্ষ লক্ষ আশিকের রাসূলদেরকে নিয়ে নামবো। আর যখন নেমে যাব, ময়দানও আমাদের হবে, আর সে কুরসির মালিক সে আল্লাহ আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহ আছে সেখানে, আল্লাহ আছে সেখানে, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। শের খোদা আলীর উত্তরসূরিরা, আমার নবীর উত্তরসূরিরা এখনো আছে। যুবকরা ওই যে শুরুতে বলেছি না, দাড়ি টুপি এগুলো এখনো জুব্বা কুবা বুঝে না, কিন্তু অন্তরে নবীর প্রেম আছে। ঠিক দেখে নাই কিন্তু এত ভালোবাসে, কেন ভালোবাসে সেটাও জানে না, তারপরও ভালোবাসে। যদি ওই দিলের মধ্যে যে নিভু নিভু আগুনটা আছে, অকটেনটা ঢাইলা দিলে ওইসে কাম।
দাউ দাউ করে যখন জ্বলবে তখন এই আগুনের লেলিহানার দাবায় রাখতে পারবা না। ওলি আল্লাহর বাংলাদেশ, আল্লাহর ওলিরা শান্তিপ্রিয় শিখিয়েছেন, কারণ আমার নবী ক্ষমা করে বিশ্ব জয় করেছেন, ঠিক কিনা? মক্কায় যখন পা দিয়েছেন, ১,৫০০ সাহাবা নিয়ে হজ করতে গিয়েছেন, হুদায়বিয়ার সন্ধির ঘটনা, শেষ হাদিস, শেষ কথা। এতক্ষণ তো তালিম দিলাম, খেতাবাত করলাম, এখন ইমানে ধার দিচ্ছি। মনে রাখবেন, তলোয়ারের ধার এক সাইডে থাকে, ইমানের ধার দুই সাইডে থাকে। আবেদ শালমাদানি, জাহান শালমাদানি বলতেন, ইমানের ধার দুই সাইডে রাখবা। দুনিয়াদারি যদি আসে আমার আল্লাহ রাসূলের বিপক্ষে, কাটতে কাটতে ইমামে হুসাইনের মহব্বতে নবীর কদমে পৌঁছাইতে হবে, ঠিক না? এরপরে আর কাউকে তোয়াজ করার সময় নেই। মুসলমান একমাত্র একজনকেই ভয় পায়, যদি ওই একটা কিল্লা তাদের ভিতরে ঢুকাই দিতে পারি, একবার যদি ওই মুসলমানের ইমানের মধ্যে, মুমিনের ইমানের মধ্যে যদি ওই মশালার আগুন জ্বালিয়ে দিতে পারি, আর কোনো মুমিন ঘরে থাকবে না। রাতকে রাত পাহারা দিয়ে হলো আমার নবীর ইসলাম, আল্লাহর ইসলামকে দায়েম ও কায়েম করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসো তো তোমরা, আছে। পাওয়া যাবে আপনাদেরকে? যাবেন যাবেন। মাকে বলবেন দোয়া করো, মা শহীদ হতে যাচ্ছি, বাঁচলে গাজী, মরলে শহীদ। ঘর থেকে প্রতিদিন এই কথা বলেই বের হই। মনে রাখবেন মুসলমান, সময় আমাদের খুব সংকীর্ণ। প্যালেস্তিনে আমাদের প্রথম কেবলার উপরে হামলা হচ্ছে, আমরা কিছু করতে পারছি না। গতকালকে লেবাননের গ্র্যান্ড মুফতি যিনি আছেন, যেনাকে সবাই মানে, ওই মুফতি আজম, তিনি ফতুয়া দিচ্ছেন যে হজ যদি কেউ করে থাকেন, ওমরা যদি কেউ করে থাকেন, আর দ্বিতীয়বার যাবেন না। মক্কা মদিনা দেখেছেন, আপনাদের আর যাওয়া লাগবে না, আমি ফতুয়া দিচ্ছি। একবার দেখে ফেলেছেন, আর যাওয়ার দরকার নেই, আল্লাহ মাফ করবে। আপনাদের হজের ওমরার টাকা দিয়ে এই সৌদি গভর্নমেন্ট ইহুদি নাছারাদেরকে সহযোগিতা করে মুসলমানের উপরে বোমা হামলা করায়। সৌদি আরব এগুলো এখন বরবাদ হয়ে গিয়েছে। এগুলো আল্লাহ রাসূলের শহর, ঠিক আছে, উঁচু শহর, তো কোরআন নাজিল হয়েছে, সব নূর বন্টন হয়ে হিন্দুস্তান, পাকিস্তান, বাংলাদেশ। আওয়াজ দেয় না। আমার কথা বুঝতে পেরেছেন? রহমত উঁচু জায়গায় নাজিল হয়েছে, কিন্তু গোড়াতে গোড়াতে এখন এইগুলো আমাদের এশিয়া মহাদেশে এসেছে। মক্কা মদিনায় গেলে দেখবেন ফরজ ছাড়া সুন্নতি পড়ে না। আর যদি কেউ পড়ে, যদি সুন্নত পড়ে, নামাজ ফরজ শেষ এরপরও দাঁড়িয়ে নামাজ পড়ছে, সবাই বলে, বুঝে বলে ও বাঙালি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তুই বাঙালি করে গালি দিলি না, যা দিলে তাই দিলি, যাই দিলি গলার মাল আল্লাহ মনে হইছে। তোদের কিসমতে শুধু আল্লাহর ফরজ আছে, আমগো কিসমতে সুন্নত আছে, নফলও আছে। কারণ হেদায়েত সবার কপালে থাকে। কি বলে, আমল কমায় তো শয়তান, আমল বাড়াবে মুমিন, ঠিক না? কি কাটসিট 3 রাকাত, দ্বিতীয় 1 রাকাত, সব কাটসিট হয়ে গেছে এখন। কাটসিট, সব কাটসিট। তারাবি আসলে কি 20 রাকাতের 8 রাকাত পড়ে দৌড় আছে কি নাই? এলাকায় আসেনি? জুতা দিয়ে বাইরামু চোখের সামনে পড়লে। আমি এভাবে কখনো কথা বলি না। আমার নবী শান, মান, আজমত যেগুলো আল্লাহ দিয়েছেন, ইবাদতে যদি কেউ ঘাটতি করে, জুতা দিয়ে বেড়াবেন। বেয়াদব, কিভাবে তুমি আমার আল্লাহ রাসূলের দ্বীনকে ছোট করতে এসেছো? যদি কেউ বিয়ের মধ্যে ব্যান্ড প্যাকেজ করে, জুতা দিয়ে বেড়াবেন। আওয়াজ দেয় না কেন মুসলমান? বিয়ে আমার নবী সুন্নাত, নিকাহ সুন্নাহ। দিন প্রতিষ্ঠা হয়ে যায়, বিয়ে করলে নিসফুদ দিন বলা হয়েছে, অর্ধেক দিন জিন্দা হয়ে যায়, মানুষের অন্তর থেকে জেনা সরে যায়, চোখ পাক হয়ে যায়। যদি এই পাক কাজের মধ্যে কেউ না পাক এইসব কাজ করে, এরকম কি একটা হযরত ওমরের মতো, হযরত শের খোদা আলীর মতো দাঁড়িয়ে বলতে পারবে না, হুজুর আজকে থেকে ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহ রাসূল হুরমত আজমতের বিরুদ্ধে, আইলে বায়াত ওলি আল্লাহ কোরআনের বিরুদ্ধে যদি কেউ কাজ করে, আমি একাই দাঁড়িয়ে যাবো? এরকম নাই যুবক দুই একজন? হাত তুলে দেখাতে পারবে না তোমরা কেউ? নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। রাগ করবেন না। কুমিল্লার মানুষ আপনারা ভালোবাসে তো, আপন মনে করে বলছি, আপন মনে করে বইলা যাবেন। কালকে তো আবার গালি গালাজ শুরু করেন না যে মাদানী সাহেব আইসা আমাদের 12টা বাজায় দিয়ে গেছে। এরকম কোনো সমস্যা আছে তো? আছে, আছে।